বেঈমান খাইতেছে কিনা দুনিয়া? তো আল্লাহ তাআলা বলে কুলু ওয়া তামাত্তাউ কালিলান, এই নাফরমান কিছু সময়ের জন্য দুনিয়ার মধ্যে খা, ভোগ কর, ইন্নাকুম মুজরিমুন, কিন্তু মনে রাখিস তুই কিন্তু নাফরমান, তুই কিন্তু পাপী, আমি কিন্তু তোরে ছাড়বো না। কবরের প্রথম রাত থেকে হাসরের ময়দানে আমি দেখবি তুই বান্দা আমি কত কঠিন কত কঠোর, তোরে আমি দেখাবো। ভাত খাইতে লইছো খাও, ভাত খাইতে লইছো খাও বান্দা, এখানে আটকামু না, এখানে আমি জানোয়ারও আটকাই না, আমি জন্তু জানোয়াররাও খাইতে দেই, তোরে দিতাম না কেন বেটা, খা বেটা। কিন্তু ইন্নাকুম মুজরিমুন, মনে রাখো 7টা বাজে নাস্তা করতে বসছো, আল্লাহ যেন ডাক দিয়ে বলে বেঈমান খা, ঠিক আছে নাস্তা, কিন্তু মনে রাখিস ফজরের নামাজ পড়স না, আমি হিসাব রাখছি। রাত 10টা বাজে খাইতে বসছো বেঈমান, ঠিক আছে খা, কিন্তু মনে রাখিস এশার নামাজ পড়ো নাই। ঘর করলা, ফার্নিচার বানাইলা, ঠিক আছে থাকো, তো মনে রাখো এগুলো সুদের টাকা, এগুলা কাস্টমারের ঠকাইয়া মিথ্যা বইলা ওজনে কম দিয়া ওই টাকা আমি জানি, আমি বান্দা দেখবো। আবার বলতেছে আল্লাহ মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য বড় বেশি দুর্ভোগ, লাঞ্ছনা, আযাব তোমাদের জন্য, এই জন্য আল্লাহ তাআলা বলছেন। এরপরে আবার বলে দেখেন ওয়াইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, এই ছেলেরা তোমরা সবাই শুনো, আল্লাহ তাআলা আবারও বলতেছে সমস্ত মিথ্যাবাদী নাফরমান তোমাদের জন্য হাসরের ময়দানে কেন লাঞ্ছনা হবে, এর প্রধান কারণ ওয়াইযা কিলা লাহুমুর কাউ লা ইয়ারকাউন, যখনই বলা হতো নামাজ পড়তে, যখনই বলা হতো রুকু করতে, যখনই বলা হতো সেজদা দিতে, লা ইয়ারকাউন, আল্লাহ তাআলা বলেন সে রুকু করে না, সেজদা দেয় না, নামাজ পড়ে না, নামাজ পড়ে না। আল্লাহ বলেন আমি এতবার বললাম, একটা দিনে 5 বার মসজিদে আযান, একটা মহল্লায় শুধু একটা মসজিদ না, এক এক ওয়াক্তে এক একজনের কানে কমপক্ষে 10টা মসজিদ থেকে আজানের আওয়াজ আসে, ঠিক কিনা বলেন? কি রে বান্দা এত শক্ত হইলি কেমনে বান্দা, আমার এত বড় আসমান জমিন দিয়া, এত বড় কায়নাত দিয়ে বান্দা আমি তোকে লালন পালন করলাম, বিনিময়ে তুমি একটা সেজদাও দিলা না। 365 দিনে খোদার একটা বছর কোনো দিন ফজরের নামাজ পড়লাম না, এ কেমন জিন্দেগি বাপ? এত এত কঠিন মানুষ কেমনে হয়, এত পাষাণ মুসলমান কেমনে হয় বাপ বলেন? আর কতগুলো কথা বললে বলেন। এই জন্য নওজোয়ান আমার অনুরোধ রইল, নওজোয়ান নিজেরে বরবাদ করে দিও না বাপ, নিজেরে শেষ করে দিও না, নষ্ট করে দিও না, কষ্ট পাইবা বাপ। একদিন কবরে তোমার 14 গোষ্ঠীর কেউ থাকবে না, একদিন হাসরের ময়দানে তোমার পাশে কেউ থাকবে না, তুমি শুধুই একা। আল্লাহ তাআলা বলছেন বান্দা আমি এত বড় কোরআন নাজিল করলাম, তারপরে আর কি বললে তুমি মানো, আর কেমনে বলতাম আমি? নবীজি জিজ্ঞেস করবে, খোদার কসম নবী জিজ্ঞেস করবে, উম্মত 23টা বছর আমি দিন রাত কাঁদছি রে উম্মত, তুই জানোস না উম্মত আমি তোর জন্য কি পরিমাণ কাঁদছিলাম, সারাটা রাত আমি কেঁদেছি, তায়েফের পাথরের আঘাতে আমার পিঠ ছিদ্র ছিদ্র করে ফেলছে, আমি ক্ষুধার কষ্টে পেটে পাথর ভাঙছি, আমার ঘরের চুলায় আগুন জ্বলে নাই, আমি দান্দার শহীদ করে সারাটা দেহ রক্ত মাখা হয়ে বেহুশ হয়ে উহুদের প্রান্তরে পড়েছিলাম, এত কাঁদলাম, এত রক্ত ঝরাইলাম, 23 বছরের বিনিময়ে উম্মত আমি বুঝি তোর কলজাটা নরম করতে পারলাম না? কি বলবেন ভাইয়া? এই ছেলেরা বাপ কি বলবা তোমরা বলো দোস্ত?